আপনার বিয়ে হয়েছিল কত সালে আর ডিভোর্স হয়েছে কত সালে বলেন তো? আমার বিয়ে হয়েছিল 22-এর শেষে 23-এর শুরুতে। আর ডিভোর্স হয়েছে কবে? ডিভোর্স তো আমি তো তাকে ডিভোর্স করিনি এখন। সে আপনাকে দিয়েছে? সে আমাকে তালাক দিয়েছে, মুখে বলছে, বাট আমি এখনো কোনো কাগজ পাইনি। ওনার এক্স ওয়াইফ বলেছে আমি নাকি ওনার সংসারে গিয়ে এর সাথে বাসায় থেকেছি। ছি নাউজুবিল্লাহ। এইটা প্রমাণ করতে হবে সবাইকে। যদি সে তার মতো মনে করে, ওই মেয়েটার মতো যদি সবাইকে মনে করে, তার এক্স হাজবেন্ডই বলছে তার বাজে ভিডিও আছে তার কাছে। এরকম মেয়ের মুখ থেকে এই কথাই বের হতে পারে যে আমি আমার বাসা নেই, আমি কেন এর বাসায় গিয়ে থাকতে যাব? কেন তাহলে আমি তার বাসায় থাকতে যাব? আমার কি বাসা নেই? এই মেয়েটা আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে এবং আমি ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অলরেডি নিয়েছি। আমার ওয়াইফের যে চরিত্র আমাদের এলাকায় যান বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা কো-আর্টিস্ট, আমরা কাজ করেছি, আমরা এক বাসায় থাকার প্রশ্ন আসে কিভাবে? আচ্ছা, এত বড় কথা কিভাবে বলে একটা মেয়ে? আর একটা মেয়েকে এত বড় অপবাদ কিভাবে দিল সে? রিয়াপা আলম বলেছে, ভাই চুপ থাকেন। আলম বলেছে যে যখন আপনাদের ভিডিও করবেন, আপনাদের কথাবার্তা হয়েছে, আলমের বাবা যখন হসপিটালে, তখন আলম বলেছে আপনাকে এবং ভাইয়াকে বলেছে ভিডিও করা লাগবে না। তারপরেও তার কথা ওভারটেক করে আপনারা কেন ভিডিও? আপনারা লাইভ করছিলেন? একদম শুনেন, আলমের সাথে তখন কিন্তু আমার তুমুল ঝগড়া। ও তার পরকীয়া নিয়ে, তার আলমের পরকীয়া নিয়ে আলমের সাথে আমার তুমুল ঝগড়া। তখন আমি কাজ করব, তার কাছ থেকে কি অনুমতি নিব? তার সাথে তো আমার ঝগড়া। তার বাবা মারা গেছে, সেটা আপনার কাছে কিছু মনে নেই? আপনার শ্বশুর মারা গিয়েছে, আপনার শ্বশুর মারা গিয়েছে। আচ্ছা দাঁড়ান রিয়া, কত নম্বর স্বামী? সে আমার দ্বিতীয় স্বামী। আপনি নাকি এর আগে আমি হাতে পাচ্ছি না, সরি ভাই, একটু ভিডিও করতেছি। আচ্ছা আমি বলি, প্রমাণ দেন। এই দেখেন ওনার, এই রাখো একটু রাখো। কে করছে বলো দেখি? আরে ভাই কন্টেন্ট দিয়ে বুঝে যাবে। আচ্ছা আমরা শেষ করি। শুনেন এই দেখেন এখানে কি হচ্ছে বিষয়টা আমি বলি। ওর দ্বিতীয় বিয়ে, আপনার দ্বিতীয় বিয়ে, ওনারও দ্বিতীয় বিয়ে। এই যে এই যে বিষয়টা আপনার ভিতরে এত কেন পরে কি আনি? আরে ভাই আপনি আনম্যারিড মেয়ে, আপনি এটা পরে বেরোবে আপনার কয় নম্বর বিয়ে? না ভাই আপনি আনম্যারিড, আপনি এতগুলো মেয়ের সাথে প্রেম করছেন কেন? এতগুলো বিয়ে করছেন কেমনে? শুনেন আমার লাস্ট প্রশ্ন। কন্টেন্ট এটা আইডিয়া। এই পারভেজ ভাই চুপ থাকেন না। হ্যাঁ রিয়াপা, দ্বিতীয় বিয়ে আরেকটা হয়েছিল কিনা এটা বলেন। আপনার হিরো আলম কি তৃতীয়? আপনারা কিভাবে বলেন যে তৃতীয় বিয়ে হবে? স্টিল নাও আমি এখনো হিরো আলমের ওয়াইফ। সে বলছে তালাক দিয়েছে, আমি তালাকের কোনো পেপার পাইনি। এখানে তৃতীয় বিয়ের আবার প্রশ্ন কিভাবে? হিরো আলমের আগে কি দ্বিতীয় কোনো স্বামী ছিল আপনার? হ্যাঁ, আমার স্বামী ছিল। হিরো আলম থাকা ভাই পোস্টার হিরো আলম আমার দ্বিতীয় স্বামী। বিরুদ্ধে কি ব্যবস্থা হিরো আলম অভিযোগ করেছে হিরো আলমের আগে আপনার দুইটা স্বামী ছিল এবং সেটা এখন আমি বলি হিরো আলম আমার আগে 100টা বিয়ে করেছিল বলি। হিরো আলম প্রমাণ দেখাতে চাইছে। আচ্ছা হিরো আলমের বউদের একটু লিস্ট নেন। এই যে আমি তো এত হিরো আলমের কোন লিস্ট আছে না? আপনারা হাসবেন কয়জন? আমি আপনার তুই দাঁড়িয়ে ভাই রিয়ামনি, আপনার এত কিছুর পর এই যে হিরো আলম নিয়ে যে সমালোচনা করছেন, যদি হিরো আলম যদি সব ভুল স্বীকার করে আপনাকে আবার বউ হিসেবে চায়, যাবেন কখনো? আমি স্টিল নাও তার বউ, এখনো বউ হিসেবে চাইবে কি? সে মুখে বলছে তালাক দিয়েছে, কিন্তু আমি কোনো পেপার পাইনি এখন। তার মানে এই দাঁড়ান, প্রশ্ন শেষ হয়নি। এই যে আপনারা নাটক করতেছেন দেশবাসীর নিয়ে, একটা জনগণের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করে, আপনি আর হিরো আলম দেশটাকে আপনাদের বাপের নাকি বলেন? এই বিভ্রান্ত কেন ছড়ান? আজকে বলেন বিয়ে হয়েছে, কাল বলেন হয় নাই, কেন? শুনেন, দেশটা আপনারও বাপের না, দেশটা আমারও বাপের না, ঠিক আছে? দেশটা সবার। তাহলে কেন আপনারও বাপের না, আমারও বাপের না, বিভ্রান্তি ছড়ান কেন? সত্যিটা জানাতে হবে মানুষকে। কি সত্য? যেটা সত্যি সেটা তো প্রমাণ নিয়েই বলছি। আমি বলেছি হিরো আলম পরকীয়া করেছে, সেই যে পরকীয়া নারী। পরকে কাগজ পাতে কই? বৈধ স্ত্রী। আপনি কাবিননামা দেখান। কার কাবিননামা দেখাবো? আপনার। আমার কাবিননামা কিসে দেখাবো? কেন আপনি হিরো আলমকে বিয়ে করতে? অস্বীকার করেছে, হিরো আলম অস্বীকার করেছে, আমি তাদের আপনার দেখাতে সমস্যা কি? হিরো আলমই বলেছে যে আপনার কাবিন না আমি কেন দেখাবো?